আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের সকলের কাছে গুগল অ্যাডসেন্স পরিচিত। আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন আমাদের ইউটিউব চ্যানেলে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করে দেই। আমাদের ইউটিউব চ্যানেলে যখন $10 কমপ্লিট হয়ে যায় তখন আমাদের ওই গুগল অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়। আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি গুগল অ্যাডসেন্সের জন্য। তার জন্য আপনারা অবশ্যই সঠিক নিয়মে আইডেন্টি ভেরিফিকেশন করবেন। আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওতে আসার পর এরকম একটি নোটিফিকেশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্ট্যান্ট, প্লিজ সাইন ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্টস অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং। এরকম একটি নোটিফিকেশন দেখতে পাবেন। বা আপনি যদি গুগল অ্যাডসেন্সে চলে আসেন এখানে আপনি এরকম একটি নোটিফিকেশন দেখতে পারবেন। আপনি যদি ইমেলে চলে আসেন, ইমেলে আসার পর দেখতে পারবেন যে এরকম একটি মেল চলে আসছে। আপনার ইউটিউব চ্যানেলে যখন $10 কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি এরকম নোটিফিকেশন পাবেন, এরকম মেল পাবেন। তারপরে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই গুগল ক্রোম দিয়ে করতে হবে। তো আমি এখন আমার গুগল অ্যাডসেন্সে চলে আসি। আমি আমার ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখাবো। আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আমি এখান থেকে অ্যাকশনে ক্লিক করতে পারি বা এখান থেকে পেমেন্টসে ক্লিক করি, তারপর এখান থেকে ভেরিফিকেশন চেকে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন টেক অ্যাকশন, আমরা এই টেক অ্যাকশনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউরসেলফ টু কন্টিনিউ, এখান থেকে ভেরিফাই নাও এ ক্লিক করি। আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন আপনারা 4টি কার্ডের মাধ্যমে: ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, রেসিডেন্স পারমিট। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই কার্ডটি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন ওইটি দিয়েই আপনারা এখানে আইডেন্টি ভেরিফিকেশন করবেন। ওকে, আমি এখন নিচে থেকে এখানে টিকমার্ক দিয়ে দিব। তারপর নিচে থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করি। পার্সোনাল আইডেন্টিটি, এখানে দেখতে পাচ্ছেন যে লিগ্যাল নেম। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই আইডি কার্ডটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই আইডি কার্ডের নামটা এখানে দিয়ে দিবেন। আমি যেমন আমার নামটা দিয়ে দিয়েছি যে হাসান জামান। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট আইডি টাইপ, এখানে ক্লিক করি। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমি এই পেজটাকে একটু জুম আউট করে নিই। এখানে ক্লিক করি, এখান থেকে একটু জুম আউট করে নিই, আর একটু জুম আউট করি। ওকে, ফন্ট অফ আইডি, এখান থেকে আপলোডে ক্লিক করে আমার এনআইডি কার্ডের ফন্ট পার্টটা আপলোড করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক অফ আইডি, এখানে ক্লিক করে আমার আইডি কার্ডের ব্যাক পার্টটা আপলোড করব। এখান থেকে আপলোডে ক্লিক করি, এখান থেকে ফন্ট পার্টটা সিলেক্ট করে দিব, এখান থেকে ওপেনে ক্লিক করি। এখন ব্যাক পার্টটা আপলোড করব। ব্যাক পার্ট সিলেক্ট করি, এখান থেকে ওপেনে ক্লিক করি। এখানে ফ্রন্ট পার্ট আপলোড করেছি, নিচে ব্যাক পার্ট আপলোড করেছি। তারপর নিচে থেকে নেক্সটে ক্লিক করি। এন্টার ইউর অ্যাড্রেস, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করি। যেই অ্যাড্রেসটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই অ্যাড্রেসটা চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করলে আপনার সকল অ্যাড্রেসগুলো ঠিকঠাক মতো অ্যাড হয়ে যাবে। তারপরও আপনি এখান থেকে ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমরা নিচে থেকে সাবমিটে ক্লিক করি। সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার আইডেন্টি ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আমি গট ইটে ক্লিক করি। এখান থেকে ভেরিফিকেশন চেকে ক্লিক করি। উপর থেকে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটা যাচ্ছে না, সেজন্য আমি পেজটি রিলোড দেই। এখন দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, তবে নিচে কোনো রকম অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশন নেই, সেজন্য আমরা কয়েক ঘন্টা অপেক্ষা করব। আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমি 7-8 ঘন্টার মতো ওয়েট করি। তারপর আমার ইমেলে এরকম একটি ইমেল চলে আসে। তবে আমি 7-8 ঘন্টা পর আমি ভিডিওটা শ্যুট করতে পারি নাই। আমি এখন 21 ঘন্টা পর আবার ভিডিওটা শ্যুট করছি। আপনার কাছে এরকম একটি মেল আসবে, ভেরিফাই ইউর অ্যাড্রেস টু রিসিভ পেমেন্টস ফ্রম গুগল অ্যাডসেন্স। মানে আপনার এখন গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। আমি জাস্ট এখন আমার অ্যাডসেন্সে চলে আসি। আগে শুধু আইডেন্টি ভেরিফিকেশনে ছিল, আমি 7-8 ঘন্টা ওয়েট করার পর এই অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশনটা চলে আসছে। আমি এখানে যে অ্যাড্রেসটি দিয়ে আইডেন্টি ভেরিফিকেশনটা করেছি এই অ্যাড্রেসে আমার একটি অ্যাডসেন্স লেটার আসবে। ওই লেটারে 6 ডিজিটের একটি পিন থাকবে। ওই পিন দিয়ে এখানে সাবমিট করলেই আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।